السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। কণ্ঠ ছেড়ে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সকলে জোরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে মদিনারি সোনার ঘরে আসেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে চিল্লা কোন ঠিক না বে ঠিক উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কান্দেন নবী এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একটু জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা পৃথিবীতে যে সময় ছিল না আলো আঁধারের মাঝে যিনি পথ দেখালো পৃথিবীতে যে সময় ছিল না আলো আঁধারের মাঝে যিনি পথ দেখালো কে ছিল সে জন তুমি কি জানো আলোর মিছিল নিয়ে নবীজি এলো আলোর মিছিল নিয়ে নবীজি এলো মানব জাতি ছিল অন্ধ ইমানের দ্বার ছিল বন্ধ মানব জাতি ছিল অন্ধ ইমানের দ্বার ছিল বন্ধ কারাঘাতে তালা ভাঙলো কারাঘাতে তালা ভাঙলো আলোর মিছিল নিয়ে নবীজি এলো আলোর মিছিল নিয়ে নবীজি এলো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী জেলা যশোর অভয়নগর উপজেলার অন্তর্গত চাপাতলা চেঙ্গুটি আলিম মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্বয় ঐতিহাসিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি এই জনপদের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ ইমদাদুল হক তরফদার সাহেব আতালুল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন। আজকের মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ বরেণ্য আলেমে দ্বীন এবং আমার পাশে বসা আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব হযরত মাওলানা জহুরুল ইসলাম সাহেব আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই গোলামকে আমৃত্য মানুষ গড়ার কারিগর হিসেবে তিনি যে কাজ করে যাচ্ছেন এটা যেন আমৃত্য সার্ভিস দিতে পারেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন সকলে বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। মাহফিল চমৎকারভাবে পরিচালনা করছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আরবি পরিভাষক জনাব হযরত মাওলানা কবির হোসেন সাহেব। সন্ধ্যার পর থেকে যতক্ষণ পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে এবং আজকের এই মাহফিল কেন্দ্রিক মাহফিলে আগত যারা শ্রোতামণ্ডলী, এর বিরাট একটি অংশ যুবক এবং তরুণ দিয়ে ভরপুর, তাদেরকে অনুনয় বিনয় করে আল্লাহর কোরআনের এই মাহফিলের এই সামিয়ানার নিচে বসার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। কি বলেন, আহ্বান জানিয়েছেন কিনা? এবং এত চমৎকারভাবে তিনি উপস্থাপনা পরিচালনা করছেন, আমি তার প্রতি কৃতজ্ঞ। এবং সেই সকল মানুষদের জন্য আসলে আমাদের তাদেরই দুর্ভাগ্য যে কোরআনুল কারীমের মাহফিলে আসলো, বাড়ি থেকে বলে আসলো, কিন্তু অনেকে আছে যারা মাহফিলের এই প্যান্ডেলের মধ্যে না এসে তারা দোকানে বাজারে রাস্তায় এবং চিপায় চাপায় তরুণ তরুণী কপত কপতি অন্ধকারের মধ্যেও তারা অনেক কিছুই দেখা যাচ্ছে। বছরে একটি মাহফিল হলে বা কোনো একটা আয়োজন হলে তারা মনে করে যে আসলে এটাই আমাদের জন্য সুবর্ণ সুযোগ। চিল্লাকন ঠিক না বে ঠিক? কিন্তু আসলে কোরআনুল কারীম মানবতার ভাগ্য পরিবর্তনের জন্য এসেছে, মানুষের খাসলাত পরিবর্তনের জন্য কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। কোরআনের সাথে যদি কেউ অবাধ্যতা সুলভ আচরণ করে তাহলে ওই মানুষগুলো যতই আমল করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন ওগুলোকে একেবারে বরবাদ করে দিবেন। কোরআনুল কারীম সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আমি আল্লাহ পাক তাদের উপরে যা অবতীর্ণ করেছি, আল্লাহর পক্ষ থেকে যা এসেছে, এগুলোকে যদি অমান্য করে চলে, অবজ্ঞা করে চলে, পৃষ্ঠদেশ পোষণ করে, তাহলে আমি আল্লাহ পাক তাদের কৃত যে আমলগুলো আছে এগুলোকে একেবারে বরবাদ করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা কোরআনুল কারীম নিয়েই বাঁচতে চাই, কোরআনুল কারীম নিয়ে আমরা মরতে চাই। কোরআনুল কারীম থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ দ্রোহী, রাসূল দ্রোহী, আল্লাহর জামিনে যারা আল্লাহর দিন বাস্তবায়ন হোক এটা যারা বরদাস্ত করতে পারে না, সেই সকল মানুষগুলো কোরআনুল কারীমের এই অগ্রযাত্রাকে তারা সহ্য করতে পারে না, রুখে দেওয়ার জন্য সর্বশক্তি তারা নিয়োগ করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই বাতিকে এই জামিনে তিনি প্রজ্বলিত করবেন এবং সেটা পরিপূর্ণ শক্তি রূপে প্রজ্বলিত হবে। এতে কাফের, বেঈমান, তাগুত, নাস্তিক এবং মুরতাদ তাদের হৃদয়ে যত গাত্রতা হোক না কেন, যন্ত্রণা শুরু হয়ে যাক না কেন, আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীম গারদ হতে আসে নাই, কোরআনুল কারীম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে এসেছে। চিল্লায় কোন ঠিক না বেঠে? কোরআনুল কারীম প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ, তবে 2 দিন আগে অথবা 2 দিন পরে, ঠিক কিনা বলেন? সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আল্লাহর কোরআনের জামিনে প্রতিষ্ঠিত হবে আপনাকে সহ না আপনাকে ছাড়া? আপনারা সিদ্ধান্ত বলেন। কোরআন প্রতিষ্ঠিত হবে 2 দিন আগে অথবা 2 দিন পরে, সিদ্ধান্ত আপনার। আপনাকে সহ প্রতিষ্ঠিত হবে না আপনাকে ছাড়া প্রতিষ্ঠিত হবে? চিল্লায় কোন সকলে কথা বলেন। মানে কোরআনের সহযোগী হবেন না কোরআনের বিরোধিতা করে আপনি আবু জেহেলের গোষ্ঠী দলে আপনি শামিল হয়ে যাবেন, এটা সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে। সম্মানিত হাজিরিন, এই জন্য কিছু কথা আলোচনার প্রারম্ভে বলে নিলাম, এই জন্য যে ভদ্র মায়ের ভদ্র সন্তান যারা, তারা আর যাই হোক আল্লাহর কোরআনের সাথে তারা দুশ্মনী করতে পারে না। চিল্লাকন ঠিক না বে ঠিক? এই পৃথিবীতে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোন জাতির ভাগ্যকে আল্লাহ পাক পরিবর্তন করে দেন না। বলেন তো পরিবর্তন করে দেন? যতক্ষণ না ওই জাতির লোকেরা, ওই ব্যক্তি, ওই সমাজ নিজেদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ না করবে, আল্লাহ পাকের দায় ঢাকা পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জোর করে আপনাদেরকে হেদায়েতের মালা গলায় পরিয়ে দিবেন। দায় ঢাকা পড়েছে আল্লাহ পাকের?
আল্লাহ বলছেন সবকিছু পরিষ্কার করে দিয়েছি। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি আল্লাহ পাক তোমাদেরকে যা কিছু দরকার সব দিয়ে দিয়েছি, এখন সিদ্ধান্ত তোমাদের। আমি আল্লাহ পাক চোখ দিয়ে দিলাম, তোমাদের কান দিয়ে দিলাম, তোমাদের ঠোঁট দিয়ে দিলাম কথা বলার জন্য, যে তোমাদের শক্তি প্রয়োজন সেটা আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। আবার দুইটি রাস্তাও তোমাদের সামনে আমি আল্লাহ পাক উন্মুক্ত করে দিলাম। চাইলে সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারো, আর যদি সেটা ভালো না লাগে গোমরাহির পথে চলতে পারো। তবে মাথায় রাখো ওয়া ইলাইহি ইরজাউন, তোমাদেরকে দিন শেষে কিন্তু আমি আল্লাহ পাকের কাছে ফিরে আসতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, আজকের এত সুন্দর দৃষ্টিনন্দন এবং মনোমুগ্ধকর যে আয়োজন মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজন করেছেন, আমি আবেগ আপ্লুত। সম্মানিত অধ্যক্ষ মহোদয়, তিনি আমার রক্তের সম্পর্কে আত্মীয়, তিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। অত্র প্রতিষ্ঠানকে তিলে তিলে তার যে সর্বশক্তি, তার যে স্টাফ আছে, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, ম্যানেজিং কমিটি এবং মহল্লা এলাকাবাসী, তাদেরকে নিয়ে এত সুন্দর একটি এই যে আপনার মাদ্রাসাটি আপনার দাঁড়িয়ে আছে, সুন্দর একটি অবস্থা তৈরি হয়েছে, এলাকাবাসীর জন্য একটি জান্নাতের একটি ময়দান এখানে কায়েম হয়েছে। আজকে এই মাদ্রাসা যদি না থাকতো, এই ধরনের সুন্দর মাহফিল প্রতি বছর 2 দিন ব্যাপী, তো আমি যতদূর জানি 2 দিন ব্যাপী হয়ে থাকে, এটা কিন্তু সম্ভবপর হয়ে উঠতো না। এই জন্য এই মাদ্রাসা আমাদের জন্য একটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল বিশাল একটা নিয়ামত। এই নিয়ামতকে আমাদের শ্রদ্ধা করতে হবে, এটাকে ধরে রাখতে হবে। এই জন্য যে সকল ভাইয়েরা এখন রাস্তায় বাজারে সময় ক্ষেপণ করছেন, আপনাদেরকে মাহফিলে আনার জন্য কি সেনাবাহিনী মোতায়েন করতে হবে নাকি? যেভাবে অবস্থা, মেহমান আসছে, আলেম ওলামা আসছে, তাদেরকে ধাক্কা ধাক্কি করে এই মাহফিলের এখানে প্যান্ডেলের কাছে আসতে হচ্ছে। আসলে কোরআনের সাথে যে বেয়াদবিগুলো হচ্ছে, এই বেয়াদবিগুলো যদি অব্যাহত থাকে, তাহলে আসলে এই জাতির কপাল কিন্তু এমনিতে পড়ে গেছে। চিল্লাখন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, ভাগ্য পরিবর্তন আপনাকে কেউ করে দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন জোর করে আপনাকে করে দিবেন না। আল্লাহ পাক সবকিছু আপনার সামনে সুস্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবকিছু পরিষ্কার করে দিয়েছি, সিদ্ধান্ত গ্রহণ করার মতো তোমার সেই সক্ষমতা এবং তোমার সেই এখতিয়ার আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি। শয়তানের পথে চলবা না আল্লাহর পথে চলবা? আল্লাহর নবীর কথা মেনে আবু বকরের দলভুক্ত হয়ে যাবে, নাকি নবীজির কথা অমান্য করে আবু জেহেলের দলভুক্ত হয়ে যাবে? সিদ্ধান্ত তোমাদের জন্য। ভাগ্য পরিবর্তন নিজেদেরকেই করতে হবে। একটু জোরে বলা যাবে কি ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। পিছনে যারা আছেন যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় কোন জাতির, কোন ব্যক্তির ভাগ্যকে আল্লাহ পাক পরিবর্তন করে দেন না যতক্ষণ না ওই জাতির, ওই ব্যক্তির ভাগ্যকে পরিবর্তন করার জন্য নিজেরা সচেষ্ট না হয়, নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ না করে। এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমি সূচনায় যে কথা বলেছি সেই কথাই রিপিট করছি, যে আমরা সিদ্ধান্ত যদি গ্রহণ করতে পারি যে আমাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য এই পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে শক্তিগুলো চেষ্টা করে নাই, দেশীয় এবং আন্তর্জাতিকভাবে। কিন্তু যারা কোরআন প্রেমিক, যারা কোরআনের কর্মী, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের দলে যারা নিজেদের নামকে লিপিবদ্ধ করিয়েছে, তাদেরকে যত ষড়যন্ত্র করা হোক, যত অত্যাচার নির্যাতন করা হোক, কোন পরাশক্তি, কোন তাগুত তাদেরকে আল্লাহর দ্বীনের পথ থেকে, কোরআনের সংস্পর্শ থেকে তাদেরকে চুল পরিমাণ সরাই দিতে পারে নাই। চিল্লা কর ঠিক না বেঠিক? এই জন্য যারা কোরআনের সাথে বিরোধিতা করে, তাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক না বলেন? যারা বলেন ঠিক না বেঠিক? না না রে না, না না না, আর কোনদিন যাব না ওই আঙ্গিনায়, আর কোনদিন যাব না ওই আঙ্গিনায়, আর কোনদিন যাব না ওই আঙ্গিনায়। সুখের পায়ে রাজে তা সুখ পায় না,
সুখের পায়রা যেথা সুখ পাই না, আর কোনদিন যাব না ওই আঙ্গিনায়, আর কোনদিন যাব না ওই আঙ্গিনায়। দুঃখের দুঃখে যারা দুঃখী হয় না, দুঃখের দুঃখে যারা দুঃখী হয় না, আর কোনদিন যাব না ওই আঙ্গিনায়, আর কোনদিন যাব না ওই আঙ্গিনায়। কোরআনের পথে যারা আসে না, রাসূলের প্রেমে যারা হাসে না, কোরআনের ডাকে যারা সাড়া দেয় না, আর কোনদিন যাব না ওই আঙ্গিনায়, আর কোনদিন যাব না ওই আঙ্গিনায়। না না না, আর কোনদিন যাব না ওই আঙ্গিনায়, আর কোনদিন যাব না ওই আঙ্গিনায়। যারা বলেন মারহাবা। যারা কোরআনের সাথে যারা বিরোধিতা করে, যারা কোরআনের অগ্রযাত্রাকে সহ্য করতে পারে না, যারা আল্লাহ এবং তার রাসূলকে সহ্য করতে পারে না, তাদের আঙ্গিনায় যাওয়া তো দূরে থাক, তাদের সও আমরা কখনো আমরা পা দিব না, আমরা পাবো না। কেননা যদি আল্লাহ এবং রাসূলের সাথে যদি সম্পর্ক তাদের তৈরি হয়ে যায়, তাহলে তারা আমাদের বন্ধু। আল্লাহর সাথে যারা শত্রুতা পোষণ করবে, তাদের সাথে আর যাই হোক মুমিনদের কোনো সম্পর্ক থাকতে পারে না। যারা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআনুল কারীম এই পৃথিবীতে আমাদেরকে এসেছে অনন্য উচ্চতায় আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে ভাগ্যহত করার জন্য ওই পৃথিবীতে আসে নাই। আমরা মুসলমানরা সারা বিশ্বব্যাপী আমরা যে অধপতিত হচ্ছি, আমরা যে লাঞ্ছিত হচ্ছি, আমরা যে উপেক্ষিত হচ্ছি, আমাদেরকে শুধু মারতেই থাকবে আর আমরা মার শুধু খেতেই থাকবো। কোরআনুল কারীম কিন্তু এই কারণে আসে নাই। যারা বলেন ঠিক না বেঠিক? কোরআনুল কারীম আজকে শুধু মুসলমানদেরকে ফুটবলের মতো ব্যবহার করা হচ্ছে। কেন? যে আজকে আমরা কোরআনকে সেইভাবে আমরা ধরতে পারে নাই, আমরা রাসূলের আদর্শকে আমরা গ্রহণ করতে পারে নাই। এই জন্য কোরআনুল কারীমকে যত আমরা বেশি পৃষ্ঠদেশ পোষণ করে চলব, তত দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই আমাদেরকে লাঞ্ছিত হতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোরআনের সপক্ষে শক্তি হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা এখনো পর্যন্ত সময় ক্ষেপণ করছেন, তাদেরকে আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব আপনাদেরকে আমরা রুটি রুজিতে আঘাত করতে চাই না। দোকানদার ভাই যারা আছেন, তাদেরকে আহ্বান জানাবো, আপনাদের রুটি রুজিতে আমরা আঘাত করতে চাই না। আপনারা আপনাদের জীবিকা এখান থেকে অনেকটা নির্বাহ আপনাদের হয়ে থাকে। এই জন্য আপনাদের যে বেচা কেনা যদি শেষ হয়, আপনার সামনে যারা ক্রেতা আছে তাদেরকে আপনারা দ্রুত পাঠিয়ে দিবেন, এবং স্বেচ্ছাসেবক যারা আছে তাদেরকে আহ্বান জানাবো যে আপনারাও আপনাদের দায়িত্ব যথাযথভাবে আপনারা পালন করেন, এবং মাহফিলটাকে প্রাণবন্ত করার জন্য, সফল করার জন্য আপনাদের আমাদের সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ময়দানে আমরা শয়তানকে রাখবো না তাড়িয়ে দিব? ময়দানে শয়তানকে রাখবো না তাড়িয়ে দিব? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন কে? যারা বলেন কে নিষেধ করেছেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান কিন্তু আমরা দেখি আর না দেখি, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। তার কাজই হচ্ছে আমাদের দ্বারা কিভাবে শয়তানি করিয়ে আমাদেরকে জাহান্নামে পৌঁছে দেওয়া যায়, এই মিশন নিয়ে সে কিন্তু 100-র মধ্যে 100% সে কিন্তু চেষ্টা এবং সাধনা চালিয়ে যাচ্ছে। এই জন্য আমরা যদি বুঝি যে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমাদেরকে প্রতারিত করছে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করছে, তাহলে শয়তানের মুখে লাথি দিয়া আল্লাহ এবং তার রাসূলের দিকে আমাদের মুতাওয়াজ্জা করতে হবে। যারা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের, আসুন কালামুল্লাহ হাকিম থেকে আমরা অল্প সময় কিছু কথা বলে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আমি কিছু আলোচনা করতে চাই। একটি পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতটুকু কথা বলবো এবং কথা শুনবো, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমলের নিয়াতে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم আমরা কোরআনুল কারীমে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 114টি সূরা আছে। এই 114টি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত আয়াত নাজিল করেছেন প্রত্যেকটি আয়াত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক একটি নিদর্শন। আয়াত শব্দের অর্থই হচ্ছে নিদর্শন। বলেন তো আয়াত শব্দের অর্থ কি? এই যে আলামত বলে আমরা বা আয়াতুন, আয়াত শব্দের অর্থ হচ্ছে নিদর্শন। অর্থাৎ প্রত্যেকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য এক একটি নিদর্শন দিয়েছেন। 114টি সূরার মধ্যে 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াতের উপর নির্ভর করে কিছু কথা আমরা বলতে পারবো এবং শুনতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলি যেন চমৎকারভাবে আল্লাহ পাক আপনাদের সামনে উপস্থাপন করার এবং আপনাদের মেনে নেওয়ার মতো সেই মানসিকতা নিয়ে যেন বসতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আলোচনার সূচনায় আমার সবটুকুন, আমার দুর্বলতা, আমার অসহায়ত্ব, আমার অক্ষমতা সব আমি আমার আল্লাহ পাকের কাছে আমি শরণাপন্ন হচ্ছি, আমি সুবর্দ করে দিচ্ছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন তাহলে কিছু কথা আমি বলতে পারবো এবং আপনাদেরকে শোনাতে পারবো। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজিরিন, 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈল। এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দেগিতে নাজিল হয়েছিল। নবীজির উপরে এবং ইসলামের উপরে সাহাবা আজমাইনদের উপরে যখন চরমভাবে নিষ্ঠুরতম আচরণ এবং তাদেরকে অমানবিক নির্যাতন করা হচ্ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন মানুষের মাঝে এনেছেন এবং আল্লাহ পাক তাকে যে মিশন দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই মিশন যাতে তিনি বাস্তবায়ন করতে পারেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানালেন শিক্ষক, একটি হাতিয়ার তাকে দিলেন, একটি কিতাব দান করলেন, একটি প্রেসক্রিপশন দিলেন, যে প্রেসক্রিপশনের মাধ্যমে ওই অসভ্য, বর্বর এবং মূর্খতার মধ্যে, জাহিলিয়াতের মধ্যে যারা নিমজ্জিত ছিল তাদেরকে সত্য এবং সুন্দরের সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কিতাবের প্রয়োজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাব দান করলেন, আর এই কিতাবকে বুঝিয়ে দেওয়ার জন্য, পড়িয়ে দেওয়ার জন্য একজন শিক্ষকের প্রয়োজন ছিল। সেই শিক্ষক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনুল কারীমের ভাষা হচ্ছে আরবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষাও ছিল কি? আরবি। এখন আমরা আমাদের সামনে যারা বসে আছি, আমরা যদি কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে শুরু করে একেবারে নাস পর্যন্ত আমরা যদি তেলাওয়াত করে শোনাই দেই তাহলে দেখবেন কোনো সমস্যা নাই। কেননা আমাদের এই দেশে অধিকাংশ মানুষ কোরআনুল কারীমের ভিতরের আয়াত তো দূরে থাক, সূরা ফাতিহা সে সারা জীবন ধরে নামাজের মধ্যে পড়ছে, কিন্তু অধিকাংশ মানুষ সূরা ফাতিহা সহি শুদ্ধ করেও পড়তে পারে না, আবার অর্থ এবং তার যে মর্মার্থ, তার যে ভাবার্থ, এগুলো অনেকে অনুধাবন করতে পারে না। অনেকে এই চিন্তা নিয়ে বসে আছেন যে এগুলো আমাদের কাজ নয়, এগুলো হচ্ছে আলেম উলামার কাজ। কোরআন বোঝার কাজ হচ্ছে তাদের, হাদিস বোঝার কাজ হচ্ছে তাদের, মাদ্রাসায় যারা শিক্ষকতা করবেন তাদের দায়িত্ব, যারা লেখাপড়া করছে তাদের দায়িত্ব। আর আমরা যারা পাবলিক আছি আমাদের কোনো কাজ নাই, আমরা শুধু বলদের মতো শুধু খাটবো সারাদিন। মোটামুটি আমার সংসার, আমার চাষিবাসী, আমার কর্মক্ষেত্রে আমি কাজ করব এবং সন্ধ্যা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত চায়ের স্টলে আড্ডা দিব এবং যত নাহক যত কাজকর্ম আছে শয়তানি বজ্জাতির মধ্যে লিপ্ত যদি হওয়ার মতো কোনো জায়গা থাকে, বাংলাদেশের মিনি পার্লামেন্ট হচ্ছে চায়ের স্টলগুলো। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাই বন্ধুগণ, সোনার মক্কা মদিনা এবং
মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা কয়েক মাস আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলেন, আমি ঘুরে এসেছি সোনার মক্কা মদিনায়। ঘুরলাম, সেখানে সফর করলাম, উমরা সম্পন্ন করলাম। মক্কা থেকে তায়েফে গেলাম, আবার সেখান থেকে ফিরে আসলাম। এরপরে সপ্তাহখানেক থাকার পরে মদিনাতুল মুনাওয়ারায় গেলাম। এই যে প্রায় অর্ধ মাস সফর সেখানে করলাম। আমার এই চর্মচোখে আমি একটা আড্ডার কোনো স্টল আমি সেখানে দেখতে পাই নাই, আমি কোনো চায়ের স্টল সেখানে দেখতে পাই নাই। উন্মুক্ত কোনো দোকান যেখানে মানুষ বসে বসে আড্ডা দিবে, সময় নষ্ট করবে, আমাদের সমাজের যুবকগুলো জঞ্জালে পরিণত হয়ে যাবে, আমাদের এই জনসংখ্যা জনঝঞ্ঝাটে পরিণত হয়ে যাবে, জঙ্গলের মতো পরিণত হয়ে যাবে, এরকম কোনো অবস্থা সেখানে নাই। তারা সব সময় তারা কর্মে ব্যস্ত, তারা নিজেদের ভাগ্য গঠনে ব্যস্ত, পরিবার গঠনে ব্যস্ত, সমাজ গঠনে ব্যস্ত। সর্বোপরি দেশটা যাতে উন্নয়নশীল দেশ হতে পারে, নাগরিক সুবিধা এত সুন্দরভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়, শয়তানি বজ্জাতি করার মতো সেই সময় তাদের নাই। সেখানে সর্বোচ্চ স্তর থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত সকলেই ব্যস্ত। কিভাবে ভাগ্যকে পরিবর্তন করা যায়, কিভাবে সমাজকে পরিবর্তন করা যায়, রাষ্ট্রকে পরিবর্তন করা যায়, অর্থনীতির চাকাকে কিভাবে পরিবর্তন করা যায়, আসলে সেই জায়গার অবস্থান। এবং আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অবস্থা যখন দেখলাম, আকাশ এবং জমিন ব্যবধান রয়েছে। আসলে কথা বলার উদ্দেশ্য, সফরের কাহিনী বলা আমার উদ্দেশ্য নয়, শিক্ষা দেওয়ার জন্য কথাগুলো আমরা বলি। যারা সেখান থেকে ঘুরে এসেছেন তাদের কাছে শুনবেন। আসলে এত সময় আমাদের কোথায়, একেবারে রাজধানী থেকে শুরু করে মহানগর পর্যায়ে, জেলা শহর, উপজেলা শহর, ইউনিয়ন, বর্তমান সময়ে বাকায় বাকায় কোনায় কোনায় তো চায়ের স্টল তৈরি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর এই মানুষদেরকে শয়তানির কাজে লিপ্ত করার জন্য যা যা দরকার কোনোটাই কমতি রাখে নাই। টেলিভিশন না হলে চায়ের স্টল চলে না, এরপরে ক্রামের টোকাটুকি না করার ব্যবস্থা না থাকলে চায়ের স্টল চলে না, বিড়ি সিগারেট যদি সেখানে না রাখা হয় চায়ের স্টলগুলি চলে না। এরপরে আপনার দাবা আছে, লুডো আছে, তাস আছে, শয়তানি বজ্জাতি করার মতো যা দরকার এমন কিছু নাই যা চায়ের স্টলগুলোয় নাই। এই জন্য আমাদের ইমানের হালত এত এত মানে খারাপ থেকে খারাপের দিকে চলে গিয়েছে যে আজকে আমাদের ইমানটা আমরা আল্লাহ পাকের উপরে আমরা সেইভাবে রাখতে পারি নাই। আমরা মনে করি যে এই সরঞ্জাম যদি এই শয়তানিগুলো যদি চায়ের স্টলে না থাকে তাহলে আমার মনে হয় দোকানে বেচা কেনা হবে না। নাউজুবিল্লাহ বলেন। যদি এই চিন্তা, এই সেন্টিমেন্ট যদি কেউ লালন করে তাহলে আপনাদের কাছে কি মনে হয় ঈমান আছে না গেছে? যারা বলেন ঈমান আছে না গেছে? রিজিকের মালিক কে? যারা বলেন রিজিকের মালিক কে? গোলামি যদি করতে হয়, দাসত্ব যদি করতে হয়, আনুগত্যের শির যদি নত করতে হয় তাহলে রিজিকের সামনে নত করা যাবে না। যদি শির নত করতেই হয় তাহলে রাজ্জাকের সামনে নত করতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা রাজ্জাকের সামনে আমরা শিরটাকে নত করতে পারি নাই, আমরা রিজিকের সামনেই শির নত করছি, আমরা রিজিকের জন্য পাগল হয়ে গেছি। আল্লাহ পাক তার নবীকে বলছেন, নবী লা নাসআলুকা রিজকা, রিজিক কি আসলে আল্লাহ পাক আমাদের কাছ থেকে নেবেন নাকি? আল্লাহ পাকের কি প্রয়োজন আছে? আল্লাহ পাক বলছেন লা নাসআলুকা রিজকা, নবী হে রিজিক তো আমি আপনার কাছ থেকে চাই না, নাহনু নারযুকুকা, রিজিক আমি আল্লাহ পাক আপনাকেই দান করব। আর ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, যারা তাকওয়ার নীতি অবলম্বন করেছে, যারা আল্লাহ পাকের ভয় হৃদয়ে যারা গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তাকওয়ার নীতি যারা অবলম্বন করবে তাদের জন্য শুভ পরিণাম। যখন আপনার হৃদয়ে আল্লাহর ভয়টাকে আপনি যখন নিবদ্ধ করতে পারবেন তখন এই পৃথিবীর কোনো পরাশক্তি আপনাকে ভয় দেখে কাজ হবে না, আপনাকে ভয় দেখে কাজ হবে না। বিগত সময়েও আমাদেরকে ভয় দেখানো হয়েছে, পতিত স্বৈরাচার বিদায়ের পরেও আবার এখনো পর্যন্ত তারা কোনাদে কানাদে তারা চিপায় চাপা থেকে আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে, ঠিক না বলেন? গতকাল একজন বলছেন যে সময় আসুক, সুযোগ আসুক, একেবারে আমরা দূরে বসে সবকিছু দেখতেছি, সবকিছু হিসাব করতেছি, মানে এমন কঠিন থেকে কঠিন এবং লজ্জাজনক পরিস্থিতি এবং পরাজয় হওয়ার পরেও তারা এখনো পর্যন্ত মানুষকে নির্যাতন করার স্বপ্ন দেখে। যারা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, এই জন্য এই মানুষগুলো আজকে আমাদের সকলকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। কোনোভাবে কোরআনুল কারীমের বিরোধিতা যারা করেছে, বিগত সময়ে
কোরআনের কথা যারা আমাদেরকে মুক্তভাবে বলতে দেয় নাই, আলেম ওলামার কণ্ঠকে চেপে ধরা হয়েছে, মাদ্রাসার শিক্ষক, ইসলামী আন্দোলন, আল্লাহর কোরআনের কর্মীদেরকে স্বাভাবিক জীবনযাপন যারা করতে বাধা প্রদান করেছে, এই মাহফিলগুলো আয়োজন করতে কত কষ্ট কত মেহনত করার প্রয়োজন হয়েছে। মেম্বার চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান পাঠিয়েছে আপনার পুলিশ ফাঁড়িতে, সে পাঠিয়েছে আপনার ইউনোর কাছে, তারপরে আপনার উপজেলা নির্বাহী অফিসার যারা আছে এবং থানা কর্মকর্তা যারা আছে তাদের কাছে, সে পাঠিয়েছে ডিএসবির কাছে, ডিএসবি পাঠিয়েছে আপনার একবার একটি রাষ্ট্রের একটা জেলার যে প্রশাসক ডিসি তার কাছে পাঠিয়েছে। মূলত কোরআনুল কারীম যাতে কোনোভাবে প্রচারিত হতে না পারে তার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করেছে। যারা বলেন ঠিক না বেঠিক? এজন্য দুশ্মনী আল্লাহর কোরআনের সাথে তারা করেছিল। শাস্তি যতদূর পাওয়া দরকার তার থেকে আল্লাহ পাক তাদেরকে বেশি দিয়েছেন, ঠিক না বলেন? এজন্য আমরা কি কোরআনের সাথে বন্ধুত্ব স্থাপন করবো না শত্রুতা করব? রাম গীতা ধরলে ওদের হয় না কোনো ক্ষতি, জিহাদি বই বলে ধরতো কোরআন থাকতো যদি, ঠিক না বলেন? একটু ভাসিয়ে দেওয়ার চেষ্টা করবেন। রাম গীতা ধরলে ওদের হয় না কোনো ক্ষতি, জিহাদি বই বলে ধরতো কোরআন থাকতো যদি, যাত্রাপালা করলে ওদের হয় না কোনো ক্ষতি, জিহাদি বই বলে ধরতো কোরআন থাকতো যদি, যাত্রাপালা করলে ওদের হয় না অপমান, শুধু বাংলাদেশে চলতো না রে তাফসিরুল কোরআন, ঠিক কিনা বলেন? হিন্দু না মুসলমান নাকি উভচরী শয়তান, ওরা হিন্দু না মুসলমান নাকি উভচরী শয়তান। আসলে আপনাদের কাছে কি মনে হয় জানি না, তবে আমার কাছে মনে হয়েছে এরা সবগুলো টাটকা নির্ভেজাল একেবারে উভচরী শয়তান। এরা যখন যেভাবে যেখানে যেভাবে সুবিধা নেওয়া যাবে সেইভাবে তারা কিন্তু তাদের সেই স্বার্থ সিদ্ধি করার জন্য তারা চেষ্টা করেছে। মুসলমানদের এখানে যখন এসেছে তখন তারা এই মুসলমানদের কাতারে সামিল হয়ে একেবারে পাক্কা একদম স্বচ্ছ মুসলমান হয়ে গেছে। আবার শয়তানের কাতারে যখন চলে গিয়েছে তখন তাদের আসল রূপ কিন্তু জাতি দেখতে পেয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের কোনো ভুলের কারণে, আমাদের কোনো অপরাধের কারণে, মতানৈক্য সৃষ্টির কারণে আমরা এই যে বর্তমানে আমরা যে সমস্যা সৃষ্টি হচ্ছে আমাদের দ্বারা, আমরা মতানৈক্য সৃষ্টি করছি, আমরা ভেজাল সৃষ্টি করছি, এরপরে আমরা ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে আমরা বিচ্ছিন্নতাকে বেশি গুরুত্ব দিচ্ছি। যদি আমাদের কোনো ভুলের কারণে পতিত স্বৈরাচার যদি আবার সুযোগ পেয়ে যায় তাহলে আমাদেরকেই কিন্তু খেসারত দিতে হবে। যারা বলেন ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 96% এই মুসলমানের দেশে আল্লাহ পাক কোরআনের নিজাম যাতে আল্লাহ পাক চালু করে দেন, একেবারে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শাসন যাতে আল্লাহ পাক কবুল করে নেন, আমরা সেইভাবে আমাদের জায়গা থেকে আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা যাতে আমাদের জায়গা থেকে আমরা কাজ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল নাযিল করলেন। এই যে বর্তমানে রজব মাস চলছে, এই রজব মাসের পরে আসবে শাবান মাস, শাবান মাসের পরে আসবে মহিমান্বিত পবিত্র রমজানুল মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাস দান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে 4টি মাসকে অতীব গুরুত্ব দেওয়া হয়েছে এবং সম্মানিত মাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর মাস হচ্ছে রজব মাস। এই রজব মাস যখন শুরু হয়ে যেত, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ব্যস্ততা বেড়ে যেত। নবীজি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। আল্লাহর নবী রজব মাসের চাঁদ দেখার সাথে সাথে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, ওগো আমার মালিক, আমার রব, তুমি রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করো এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সেই রজব মাস চলছে। অধিকাংশ আলেমের মতে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে মেরাজ সংগঠিত করিয়েছিলেন, আল্লাহ পাক তার নিজের বাড়িতে তার হাবিবকে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে আলোচনা করেছেন, সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মহামহিম সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে তার যে নিয়ামত, তার যে নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করে রেখে দিয়েছেন, তার হাবিবকে আল্লাহ পাক সচক্ষে সেগুলোকে আল্লাহ পাক অবলোকন করাবেন, দেখাবেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসির। আর সকল বিষয়ে, সকল জিনিস, সকল বস্তু একজন সব কিছু শোনেন এবং দেখেন। জোরে বলেন তো তিনি কে? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ নবীর মেরাজ নবীজির জীবনের যত মুজিজা আল্লাহ পাক তাকে দান করেছেন, তার মধ্যে যতগুলো শ্রেষ্ঠ মুজিজা ছিল, আল্লাহ পাক তার মধ্যে তাকে সর্বশ্রেষ্ঠ মুজিজা দান করেছেন, সেটি হচ্ছে মহাগ্রন্থ কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সকল মুফাসসির, সকল মুহাদ্দিস, সকল আলেম ওলামা সবাই ঐক্যমত পোষণ করেছেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক সমসাময়িক সকল শক্তিকে পরাস্ত করে এবং জাহিলিয়াতের চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে আল্লাহ পাক যে মুজিজা দান করেছেন, আল্লাহর নবীকে সবচেয়ে বেশি মুজিজা আল্লাহ পাক দান করেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে মহাগ্রন্থ কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, কোরআনুল কারীম যদি 1 নম্বর মুজিজা হয়, তাহলে নবীজির 2 নম্বর মুজিজা হচ্ছে নবীজির ঐতিহাসিক মেরাজ। অধিকাংশ আলেম ওলামার মত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার সকল গতিকে বন্ধ করে দিয়া, সকল গতিকে স্তব্ধ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরশ আজিম পর্যন্ত নিয়ে গিয়েছেন। অনেকে কোরআন হাদিস ঘাটাঘাটি করে এগুলো পায় না, বিতর্ক সৃষ্টি করার জন্য অনেকে পায়তারা করছে। এই রজব মাস আসার সাথে সাথে কেউ বলেন নবীজির মেরাজ নাকি স্বপ্নযোগে হয়েছে, নবীজির উর্দু গমন নাকি স্বপ্নযোগে হয়েছে, কেউ বলে যে নবীজি মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ হয়েছে, এরপরে আর কোনো কিছু হয় নাই, নবীজি নাকি আরশ আজিমে যান নাই। মানে আল্লাহর নবীর যাতে শান এবং মান বৃদ্ধি পায়, যেই বক্তব্য, যেই বিবৃতির মাধ্যমে সেই বক্তব্যগুলো দেওয়ার মানুষ এই সমাজে যত না বেশি আছে, তার সে আল্লাহর নবীর শান মান কোন বক্তব্যে, কোন কথার মধ্য দিয়ে কম হয়, এই ধরনের বক্তব্য দেওয়ার মতো মানুষের সংখ্যা আমাদের মধ্যে অনেক বেশি। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাই বন্ধুগণ, সব কিছু দলিল দিয়ে চলে না। আপনি যদি কোনো বিষয় আমল করতে চান, তাহলে অবশ্যই আল্লাহর নবী থেকে, সাহাবা আজমাইন থেকে এবং তাবেঈদের থেকে সেটা প্রমাণিত হতে হবে। সেটা হচ্ছে আমলগত বিষয়। কিন্তু ভালোবাসা, প্রেম, মহব্বত এগুলো কিন্তু দলিলের ভিত্তিতে কখনো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তিনি দুনিয়ার সকল গতিকে বন্ধ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশ আজিম পর্যন্ত সফর করিয়েছেন। রাব্বুল আলামিন তাকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত ভ্রমণ করালেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যখন উপস্থিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কত সম্মান, কত ইজ্জত আল্লাহ পাক তাকে দান করেছেন। নবীজিকে ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া সেখানে বানিয়েছেন। বাইতুল মাকদিসে নবীজি যখন উপস্থিত হলেন, নবীজি হাদিসের মধ্যে এসেছে, নবীজি সেখানে উপস্থিত হওয়ার সাথে সাথে তিনি শুনতে পেলেন মসজিদুল মুকদ্দাসের মধ্যে আপনার আজান শুরু হয়ে গেল। আজানের কিছুক্ষণ পরেই আপনার তাকবীর শুরু হচ্ছে। লোকেরা সবাই কাতার সোজা করছে। আল্লাহর নবী বলেন, লোকেদের সাথে সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও নিজে কাতারের উপর আমি দাঁড়িয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবীজি যত বড়ই তিনি বিশ্বনবী, তিনি মহামানব হন না কেন, ওই সময় ওই জায়গার মানুষ যদি তাকে না চেনে, মনে করেন আমার সম্মানিত প্রিন্সিপাল হুজুর, আমি যে মসজিদে ইমামতি করে একদিন সেখানে গেলেন, যদি জামাতে পড়ে গিয়েছেন, কিন্তু উনি যদি জামাতের আগে যেতেন,
তাহলে স্বাভাবিকভাবে একজন মাদ্রাসার অধ্যক্ষ এবং একজন আলেম হিসেবে তাকে সম্মান করা এটা তো আমার দায়িত্ব ছিল, যারা বলে ঠিক না ঠিক। এখন ওনাকে যদি আমি চিনি তাহলে তো ওনার সম্মান ইজ্জত অবশ্যই কোনো না কোনোভাবে দেওয়া হবে, কিন্তু ওনাকে যদি আমি না চিনি তাহলে যত বড়ই সম্মানিত মানুষ তিনি হন না কেন ওই সম্মান কিন্তু তিনি পাবেন না, যেহেতু তাকে চেনার মতো মানুষ ওখানে নাই, যারা বলে ঠিক না ঠিক। আল্লাহ নবী বলেন আমি জীবনে কোনোদিন বাইতুল মুকাদ্দাস আমি আসি নাই, সর্বপ্রথম আমি এখানে আসলাম যখন লোকেরা কাতার সোরা করতেছে, আমিও কাতারে আমি দাঁড়িয়ে গেলাম, কিন্তু সামনে কেউ যায় না, ইমামতি তো একজনকে করতেই হবে। কিছুক্ষণ পরে হযরত জিবরিল আমিন আমার কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? আজকের এই জামাতের ইমামতি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো জন্য মানাবে না। একটু জোরে বলে যাবে কি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান তাকে ইজ্জত দান করেছেন। নবীজি বললেন ইমামতির করার কোনো মানসিকতা আমার ছিল না, কিন্তু জিবরিল আমিন যখন আমাকে বললেন এই 2 রাকাত নামাজ ইমামতি করার জন্য, তখন আমি সামনে চলে গেলাম এবং আমার পিছনের মুসল্লিদেরকে নিয়ে মেরাজের রজনীতে 2 রাকাত নামাজ আমি সেখানে পড়িয়েছিলাম। সম্মানিত হাজিরিন, এরপরে নবীজি যখন 2 রাকাত নামাজ শেষ করে যখন সালাম ফেরালেন, এমন সময় হযরত জিবরিল আমিন এসে নবীজির কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন আজ আপনার পিছনে কারা মুসল্লি হয়ে নামাজ আদায় করলো? আল্লাহ নবী বললেন আমি কিভাবে জানবো? আমি তো কোনোদিন এখানে আসি নাই, আমি তো কাউকে চিনতে পারি নাই, আমি কাউকে জানতেও পারি নাই। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1,24,000 যে পয়গম্বর কম বেশি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার সভ্যতা বিকাশের জন্য এবং মানুষদেরকে সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তো সব রাসূল এবং নবী এবং আসমানের কোটি কোটি রহমতের ফেরেশতারা আজকে আপনার পেছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সকল নবীর উপস্থিতিতে তাকে ইমামতি করানোর মধ্য দিয়ে আল্লাহ পাক তাকে প্রমাণ করলেন, ওগো নবীজি, আপনি শুধু সাধারণ পাবলিকদের নবী আপনি নন, আপনি এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন সকলের জন্য আপনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, এখন মানুষের মধ্যে সন্দেহ যে কিভাবে আবু জেহেল যেভাবে সন্দেহ পোষণ করেছে, কিভাবে এটা হলো। আমার ভাই বন্ধুগণ, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যত বড় দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ওগো নবীজি, বিশ্বব্যাপী আপনার দায়িত্ব বিশ্ব সভ্যতা বিকাশের জন্য। ওগো নবীজি, আমি আপনাকে প্রেরণ করেছি, সুতরাং মানব সভ্যতা বিকাশের জন্য আপনি নিজের কোনো কথা আমার নামে বা আমার কোনো কথা আপনার নামে আপনি চালিয়ে দিয়ে এই সভ্যতা বিকাশ আপনি করতে পারবেন না। এই শোষিত বঞ্চিত পথহারা মানুষগুলোকে পথের সন্ধান আপনি দিতে পারবেন না। তাদেরকে আপনি তাসকিয়া যদি করতে চান, এই মানুষদেরকে জাহিলিয়াতের চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এই মানুষদেরকে যদি আপনি যদি তাদেরকে আল্লাহর পথে আনয়ন করতে চান, তাসকিয়া যদি করতে চান, তাহলে আপনি কোরআন দ্বারাই করবেন। ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ পাক বলেন যদি নসিহত কোরআন দ্বারা হয় তাহলে যাকে নসিহত করা হবে তার হৃদয়ের মধ্যে ভয় ঢুকিয়ে দিবেন। একজন জোরে বলেন তো তিনি কে? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ পাক বলেন নবী, আপনার উপরে আমি আল্লাহ পাক জাত নাজিল করেছি, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই প্রচার করতে থাকেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি তা প্রচার না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পালন করলেন না বলে বিবেচিত হবেন। ওগো নবীজি, যখন আপনি কোরআনুল কারীম প্রচার শুরু করে দিবেন সকল মতের উপরে, আল্লাহর কোরআনের বিধিবিধানগুলোকে যখন আপনি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি আপনি প্রচার করার জন্য এবং প্রতিষ্ঠা করার জন্য আপনি যখন চেষ্টা করবেন, তখন মানুষ আপনাকে অনিষ্ট করার জন্য চেষ্টা করবে, আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করবে, বিপদ মুসিবতে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করবে। ওগো নবীজি,
ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এক্ষেত্রে সকলের মানুষের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আর যারা কাফের, যারা অবাধ্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো হেদায়েত দেন না। সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য এই যে মেরাজের এই মাসে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আমাদের বেশি বেশি করে আমাদের জানার প্রয়োজন রয়েছে, আমাদের আগ্রহ থাকার প্রয়োজন রয়েছে। আপনাদেরকে আমি আহ্বান জানাবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাস আসলে পরে আমাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়ে যায়। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে শুধুমাত্র আপনার রবিউল আউয়াল মাস আসলেই যে আপনার ভিতরে উৎসাহটা তৈরি হবে, বিষয়টি এমন নয়। রজব মাস আসলে পরেই শুধু আপনি জানার চেষ্টা করবেন, বিষয়টি এমন নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, আমাদের জন্য তাকে বানিয়েছেন উসওয়াতুন হাসানা, তিনি উত্তম চরিত্রের উত্তম নমুনা, উত্তম আদর্শ। আল্লাহ পাক তাকে প্রেরণ করেছেন বা তাকে বানিয়েছেন আমাদের জন্য মডেল। কাজেই এমন একজন মহামানবকে আমরা নেতা হিসেবে, আদর্শের মূর্ত প্রতীক হিসেবে পেয়েছি। সেই মানুষটাকে শুধুমাত্র রবিউল আউয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, শুধুমাত্র রজব মাসের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আমাদের 12 মাসের মধ্যে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর রসুলের ভালোবাসা, রাসূলের সেই মহত্ব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ আমাদের হৃদয়ে ধারণ করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? যদি আমরা সেটা করতে পারি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকলেই কিন্তু উসওয়াতুন হাসানা হিসেবে আল্লাহর নবীকে গ্রহণ করতে পারবে না। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যাদের মধ্যে 3টা বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর জীবনে তাদের মধ্যে উত্তম আদর্শ তারা খুঁজে নিতে পারবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে। আল্লাহ এবং আখিরাতের সাথে যারা সাক্ষাতের ভয় রাখে, আশা রাখে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এবং আখিরাতের মহা ময়দানে সফলতার দিনে অথবা বিফলতার দিনে সেদিন সকলকে দণ্ডায়মান হতে হবে, সেদিন সকলকে উঠতে হবে। এই আকাঙ্ক্ষা যাদের মধ্যে আছে এবং ওয়াযাকারাল্লাহা কাসীরা, অধিক মাত্রায় আল্লাহ পাকের স্মরণ যাদের দৃষ্টিতে, যাদের স্মৃতিতে রয়েছে, সকল কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ তারা হৃদয় থেকে তারা ভুলবে না। তাদের সকল কাজকর্মে, তাদের চলনে, শয়নে, স্বপনে যদি স্মরণ কাউকে করতে হয় তাহলে একজনকে করতে হবে। জোরে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যদি আমরা এই 3টি কোয়ালিটি আমরা অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য নবীজির জীবনে উত্তম আদর্শ রয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বানালেন আমাদের জন্য মডেল, আর তিনি উত্তম চরিত্রের উপরে তিনি প্রতিষ্ঠিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই জাহিলিয়াতের চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন এবং ওই সভ্যতা, অসভ্য, বড় বড় সমাজ মূলোৎপাটন করে আল্লাহর নবী সুন্দর সুন্দর একটি সমাজ তিনি জাতিকে উপহার দিবেন। ছোট বয়স থেকে তিনি চেষ্টা শুরু করে দিয়েছেন। 17 বছর বয়সে হিলফুল ফজল গঠন করলেন। এরপরে 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। এই যে 23 বছর জিন্দেগিতে তিনি অসংখ্য অগণিত কাজ তিনি করেছেন, কিন্তু সমাজের তেমন কোনো পরিবর্তন, মূল আমল কোনো পরিবর্তন কিন্তু হয় নাই। এবার আল্লাহর নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাকের কাছে একটি প্রেসক্রিপশন আশা করলেন, একটি কিতাব আশা করলেন, নবীজি লোকালয়ে ছড়ে যখন তিনি গবেষণার জন্য একটি নির্দিষ্ট জায়গাকে বেছে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব তাকে দান করলেন। আল্লাহর নবী সেই কিতাব নিয়ে যখন আসলেন, নবীজির শরীরে জ্বর চলে আসলো। নবীজি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, খাদিজা, জীবনে তো কোনোদিন এমন দেহ বিশিষ্ট আমি কোনো বস্তু আমি দেখি নাই, কোনো ব্যক্তি দেখে নাই। এমন একজন ব্যক্তি এবং বস্তুকে আমি দেখেছি যার পা যেমন জমিনে ছিল, মাথা ছিল আকাশে, এমন একটি দেহ বিশিষ্ট, শরীর বিশিষ্ট আমি একজন ব্যক্তিকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেছি, আমার গায়ে জ্বর চলে এসেছে। খাদিজা, তুমি আমাকে কম্বল দেখে গেলাও। আল্লাহর নবী কম্বলের মধ্যে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা মুদ্দাসসির নাজিল করে আল্লাহ পাক তাকে বললেন কুম ফাআনজির, ওগো নবীজি কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার জন্য এই পৃথিবীতে আমি আপনাকে প্রেরণ করে নাই, আপনি উঠে পড়ুন এবং জাতিকে সতর্ক করুন। এই জাতিকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, নবীজি এই পৃথিবীতে এসেছেন, সামান্য সময় তিনি পেয়েছেন। নবুয়তের জিন্দেগি তার ছিল মাত্র 23 বছর, আর হিলফুল ফুজুল থেকে 40 বছর পর্যন্ত 23 বছর, আর 40 থেকে 63 বছর পর্যন্ত ছিল 23 বছর। নবুয়তের আগের 23 আর নবুয়তের পরের 23 আপনি যখন হিসাব করবেন, মিলাবেন, আপনি যখন নির্ণয় করবেন, দেখবেন ফলাফল শূন্য। কিন্তু কোরআনুল কারীম দ্বারা যখন তিনি সমাজকে তাজকিয়া করেছেন, সমাজের অসঙ্গতিগুলোতে দূর করার জন্য চেষ্টা করেছেন, সামান্য সময়ের ব্যবধানে আল্লাহর নবীর পবিত্র জবানি থেকে তিনি ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে হচ্ছে আমার সাহাবীদের যুগ, তারপরে হচ্ছে আমার তাবেঈদের যুগ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পেয়েছেন, এই কোরআন দ্বারা বিনা রক্তপাতে একটি বিপ্লব সাধিত হয়েছে। মানুষ তার আশা আকাঙ্ক্ষা, তার আস্থার জায়গা পেয়েছে। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যখন কোরআনুল কারীমের শাসন যখন পেয়েছে, তখন ওই মানুষগুলো সোনালী এবং সম্ভাবনাময় একটি সুন্দর একটি আপনার সমাজ এবং রাষ্ট্র যখন পেয়েছে, তখন তারা সুখে সমৃদ্ধিশালী হয়েছে। কোনো বৈষম্য তাদের মধ্যে ছিল না। আল্লাহর নবী সকলকে এক কাতারে তিনি নাগরিক সুবিধা, প্রত্যেকের যে সুবিধা দরকার আল্লাহর নবী এসে সেই সুবিধা তাদের জন্য নিশ্চিত করেছেন। অনেকের ভিতরে এই ভয়, এই জুজুর ভয়, ইসলামের বিপক্ষ শক্তি যারা, খোদাদ্রোহী শক্তি যারা, নাস্তিক এবং মুরতাদ যারা, এই মাথায় যারা লালন করে, তারা সব সময় সাধারণ মানুষ, সাধারণ পাবলিককে বোঝানোর চেষ্টা করে, কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তোমাদের চারাবাটি থাকবে না, অমুসলিমদের চারাবাটি থাকবে না, হিন্দুদের চারাবাটি থাকবে না, এইরকম কথা বলে মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য চেষ্টা করেছে। ঠিক না বলেন? কিন্তু সামান্য সময়ের ব্যবধানে মানুষ বুঝতে সক্ষম হয়েছে, শান্তি যদি পেতে হয়, নিরাপত্তা যদি পেতে হয়, তাহলে কোরআনুল কারীমের এই পতাকার তলে আশ্রয় গ্রহণ করতে হবে।